আমি আজকে তোমাদের রসায়ন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কিছু আলোচনা করব, যেটি হলো অম্ল, ক্ষার ও লবণ। আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোর মধ্যে অম্ল, ক্ষার এবং লবণ রয়েছে, যেগুলো আমরা হয়তোবা অনেকে জানি, হয়তোবা জানি না। এসবের মধ্যে অ্যাসিড, ক্ষার এবং লবণ প্রাকৃতিকভাবে আমরা পেয়ে থাকি। হ্যাঁ, এখন প্রশ্ন হতে পারে আমরা প্রাকৃতিকভাবে কোথা থেকে এগুলো পাই। তো আমরা যখন কাঁচা ফল খাই, যে ফলটি আমাদের কাছে টক স্বাদযুক্ত বলে মনে হয়, স্বাভাবিকভাবে আমরা ধরে নেব সেই ফলগুলোতে অ্যাসিডের উপস্থিতি রয়েছে। যেমন আমরা যদি লেবুর রস এবং কমলা লেবু খাই, তাহলে জানবো সেখানে আছে সাইট্রিক অ্যাসিড। যদি তেঁতুল খাই, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। যদি দুধ খাই, তাহলে দুধে থাকে ম্যালিক অ্যাসিড। একইভাবে চুনের পানি হচ্ছে ক্ষার। আর সমুদ্রের যে পানি রয়েছে, সেই পানিতে রয়েছে সোডিয়াম ক্লোরাইড, যা পরিশোধিত হয়ে পরবর্তীতে লবণে রূপান্তরিত হয়। তাহলে আমরা দেখলাম যে অ্যাসিড, ক্ষার এবং লবণ আমরা প্রাকৃতিকভাবে বেশি অংশ পেয়ে থাকি। এছাড়া হয়তো প্রয়োজন বোধে কিছু ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়ে থাকে। তো আমাদের আলোচনার বিষয় আজকে সেটা নয়, আমরা প্রাকৃতিকভাবে যেই অ্যাসিড এবং ক্ষার পেয়ে থাকি, লবণ পেয়ে থাকি, সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো আসো, অম্ল কী? তো অম্ল বাংলা শব্দ, ইংরেজি অ্যাসিড শব্দ থেকে অম্ল শব্দটি এসছে। তো অ্যাসিড কি? যে সকল পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করতে পারে তারাই হলো অম্ল। হ্যাঁ, তো আমরা এই অম্লের উপস্থিতি কিভাবে প্রমাণ করব? তো একটা মজার বিষয় হলো যে প্রচলিত পদ্ধতি একটি রয়েছে, খুব সহজ পদ্ধতি, যেটি লিটমাস পেপার পরীক্ষা। তো লিটমাস পেপারটা কি? লিটমাস পেপার হলো এক ধরনের কাগজ, যেখানে লাইকেন নামক এক ধরনের গাছের রং থেকে, প্রাপ্ত রং থেকে এই পেপারটা প্রস্তুত করা হয়ে থাকে। তো এই পেপার যদি আমরা কোনো জলীয় দ্রবণের মধ্যে যদি ডোবাই, নীল লিটমাস পেপারের রং যদি পরিবর্তিত হয়ে লাল হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে সেইখানে অ্যাসিড রয়েছে। অপরদিকে কোনো জলীয় দ্রবণে যদি আমরা দেখি লাল লিটমাস পেপার ডোবানো হয়েছে এবং সেখানে যদি দেখি আমরা যে সেটির লাল রং পরিবর্তিত হয়ে নীল রঙে পরিণত হয়েছে, তখন আমরা বুঝবো সেই জায়গাতে ক্ষার রয়েছে। তো আমরা স্বাভাবিকভাবে যদি লেবুর রসে যদি এক্সপেরিমেন্টটা চালাই, তাহলে তোমরা বাসায় একটা কাজ করতে পারো, একটা পাত্রে লেবুর রস নিয়ে যদি সেখানে লেবুর রসের মধ্যে যদি এই লিটমাস পেপারটা ডোবাও, তো দেখবা যে নীল লিটমাস পেপারের রংটা পরিবর্তিত হয়ে লালে পরিণত হয়েছে। হ্যাঁ, যদি অ্যাসিড থাকে। আর যদি না থাকে তাহলে রঙের কোনো পরিবর্তন হবে না। অপরদিকে ক্ষার সমৃদ্ধ কোনো পদার্থ যদি নাও তোমরা, বিশেষ করে সাবানে যদি দেখো, সাবানের পানি নিয়ে যদি ওর মধ্যে একটা লাল লিটমাস পেপার ডোবাও, তো দেখবা লাল লিটমাস পেপার যদি রং পরিবর্তিত হয়ে নীল হয়, তাহলে বুঝতে হবে যে তার মধ্যে ক্ষার রয়েছে। তাহলে প্রাকৃতিকভাবে আমরা এই প্রাকৃতিকভাবে আমরা এই অ্যাসিড এবং ক্ষার কোথায় কোথায় রয়েছে এটি খুব সহজেই বের করতে পারি। তো শিক্ষার্থীরা, তোমরা এই অ্যাসিড এবং ক্ষার নিয়ে আরও অনেক আলোচনা আছে এবং অনেক এক্সপেরিমেন্ট আছে। তো সেগুলো আগামী ক্লাসে আমরা আলোচনা করব এবং সেগুলো নিয়ে তোমরা তোমাদের এক্সপেরিমেন্টগুলো সম্পূর্ণ করে বাস্তব জ্ঞান অর্জন করবে, এটি আমি আশা করি। তো ঠিক আছে, আজকের এই ছোট্ট আলোচনা এখান পর্যন্ত। ধন্যবাদ তোমাদের সবাই।